কেউ আছেন? দাঁড়ান আসছি। অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করে পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি জিতুর ফ্রেন্ড। জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। ও চলে আসলাম। আচ্ছা, ও যেখানেই থাকো কোনো অসুবিধা নেই, তুমি আসো আসো আসো, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। কি রে, তোর আজকে মনে এত কুড়কুড়ি কেন? মনে কি লাড্ডু হচ্ছে না? এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কিচ্ছু হয় না। মা ডাকছে, মাকে বলে কিন্তু বকা খাওয়াবো। যাচ্ছি, তুমি একা একাই মনে লাড্ডু ফুটাও। তোমার যে কি হয়েছে? কি হ্যাঁ ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি পাকনামি তোমার করতেই হবে। এখন কেমন লাগে? ভাইয়া ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব কথা কাজ। তাই বলে তুই এসব বলবি? আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচাল, তুই একবার কথা বলা শুরু করলে তোরা থামার হুঁশ থাকে না। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। তোরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। ভাইয়া আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয় নাই ভাইয়া? আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান। ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি যাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। হ্যাঁ, এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেয়েন, পানিতেও লবণ থাকতে পারে। এই ক্লাসে পানি নেই, পানি দিয়ে যা। ভাইয়া পানি দি। না 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 না, পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না, নিজে নিয়ে খাবো। ভাইয়া লবণ নাই। বললাম তো পানি খাবো না। খাবে না? বাবা এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। ওয়াও, পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি আজই করুক। আপনি করেননি? আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। দুধ সাথে পরোটা খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। তাই তো, আমরা খালি আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোস্ত বল। কিরে, ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ আমি নাস্তা করতেছি। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই, ফোনটা দে তো। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। মুখে মুখে তর্ক করিস বেয়াদব, যেটা বলিস সেটা কর, যা। ভাইয়া ফোনটা লাউড স্পিকারে, আমি দেখি, আমি ভাববো, আমি জানাবো। আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার আম্মার সাথে কাজ করতে হবে, নইলে বকা। এত কিছু লাগবে না, এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছাড়া একটু পানি দিয়েন। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি। এখন কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে এখান থেকে যাই। বেটা তুই তো আসতেই চাসনি, তোর আমি জোর করে ধরে নিয়ে ওই যে এনাদনাটা করতে হবে না, নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। কই ছিলি সারাদিন? আরে সারাদিন অনেক কাজ ছিল, অনেক কাজ। ভাইয়া মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলে। পিঠা? হুম। না না, আমি পিঠা খাবো। আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনি খেতে। তুই ভাত খেয়ে আয়, তারপর তোর সাথে পিঠা খাবো। পিঠা তো একা খাওয়া যায় না, তাই না? পিঠা আমি খুব একটা পছন্দ করি না, তুই খা, আমি ভাত খেয়ে আসি। রনি খেতে। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা,
তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না, যতই বাধা আসুক আমাদের এই ভালোবাসা কখনো হারতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। সরি সরি। কি রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখ, তুমি কি করবো আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষের আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। শোনো বাবা, তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখ। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? পছন্দ না হওয়ার মতো কি আছে? ছেলে হলো রাজপুত্র, সরকারি চাকরি করে। আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে। কিরে মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা, What? আমি ওকে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস হয় কি করে? তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছে। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস আমি তোর জিভ কেটে ছিঁড়ে ফেলবো। তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি, খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, তো আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। বিশ্বাসের যোগ্য হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য ছোড়ে বাচ্চা। প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই যা হয়েছে বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি তোর আর প্লিজ, তোর সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেব। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? হ্যাঁ, ও নেই বাসায়। রাখেন। আচ্ছা, তোরা এখানে দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি, তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব, থাকতে পারবো না। সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদেশ। আচ্ছা, হ্যাঁ যা তাইলে। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা না। শোনো,
আমরা বিয়ে করবো, বিয়ে করবো, কথা বোঝা গেছে? আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না প্লিজ। নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। আমার থেকে ভালো কাউকে পাবো না, তোমার জীবন কেমন শুরু হয়ে যাবে। রাত কাটানোর জন্য আসছিলা? এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা, আমার লাইফটা কেন নষ্ট করলা? কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সরি, যাও আমি সরি। যাও এখান থেকে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে আমি দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে।